ছাড়া অন্য কারোর পুজো চলবে না। ভক্তি ছাড়া জগতে অন্য কোনো রাস্তা নেই। ভক্তি করতে হবে, তবে ভক্তি পাওয়া এত সহজ নয়। ভক্তি পেতে গেলেও কসরত করতে হয়। কোনো কিছু তুমি সহজে পেয়ে যাবে হবে না। এই জগতে সহজ জগৎ নয়, এই জগৎটা কঠিনই জগৎ। আপনি যদি ধানও খেতে চান, যদি চালও খেতে চান, তাহলে কিন্তু আপনাকে চাষ করে ধানটাকে আপনাকে তৈরি করতে হবে। সেটাও কিন্তু একটা কষ্টের কাজ। আপনি ফ্রিতে হাওয়া খেয়ে নেবেন, ফ্রিতে হাওয়া খেয়ে চাল খেয়ে নিয়ে আপনি জীবনযাপন করবেন, তো হয় না। সবকিছু ফ্রিতে পাওয়া যায়। ভক্তি পেতে গেলেও ভক্তির একটা উন্নীত রাস্তা রয়েছে। যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, দেখুন ভক্তি কি করে পাওয়া যায়। চৈতন্য চরিতামৃতে বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, মানে পাপ হয়। এবার অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়। যখন আপনার মনের মধ্যে ময়লাগুলো দূর হয়ে যাবে, অনর্থগুলো নিবৃত্তি যাবে, তখনই আপনার মনের মধ্যে ভক্তি আসে। তো ভক্তি তেমনি এমনি হবে না। এবার মহাপ্রভু বলছে, ভক্তির পুজো ছাড়া অন্য কারোর পুজো চলবে না। শুদ্ধ ভক্তি গোবর্ধন তোমরা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। এই বিধি দিলা জগ মাঝে শ্রবণাদি নব কল্পতরু ময় শৃঙ্গ। ভক্তি পঞ্চরস ফল তাহা সাজে রে, পঞ্চরস ফল তাহা সাজে। এই যে গৌরচন্দ্রিকাটা গাইছি বাবা, পরিষ্কার ভাবে শুনুন। অনেক তত্ত্ব আর অনেক জানার বিষয় এইখানেই আছে। তত্ত্ব জানার জন্য, তত্ত্ব বলার জন্য নিজের গলা ফাটিয়ে চিৎকার করার দরকার নেই। মহাজনী পথ ধরো, সব বুঝতে পারবে। যত মত তত পথ রামকৃষ্ণের কথা বলছে। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন, এই বিধি দিলা জগ মাঝে। এইবার শ্রবণাদি নবয়ঙ্গ কল্পতরু ময়শৃঙ্গ পঞ্চরস ফল তাহা সাজি। তারপরে এবার একটা ব্যাখ্যা, পরিষ্কার করে ব্যাখ্যা শুনুন। শ্রবণাদি নবয়ঙ্গ, শ্রবণ আদি নব অঙ্গ মানে নববিধা ভক্তি। 9টা ভক্তি আছে, যেটা শ্লোকটা বললাম প্রহ্লাদ মহারাজের মুখে। শ্রবণম মানে শোনা, কীর্তনম কীর্তন করা, বিষ্ণু শরণম ভগবানের কথা চিন্তা করা, পাদ সেবনম চরণ সেবা করা, অর্চনম পূজা অর্চনা করা, বন্দনম ভগবানের বন্দনা করা, দাসবং ভগবানের দাস হওয়া, স্বক্ষং ভগবানের বন্ধু হওয়া, আর আত্মনিবেদনম নিজের যা কিছু আছে সব কিছু ঈশ্বরের চরণে সকল সমর্পণ করে দেওয়া। এই হচ্ছে 9টা ভক্তি। এই 9টা ভক্তিতে 9 জন শ্রেষ্ঠ স্থান লাভ করে বসে আছে। এবার 9টা রাস্তায় আপনার যে রাস্তাটা পছন্দ আপনি সে রাস্তা ধরুন। ধরাটা ধরার মতো হলে, করাটা করার মতো হলে আপনি ভগবানের চরণ এমনি পাবেন, কোনো চিন্তা নেই। ও মায়েরা, এই যে 9টা ভক্তি, এই 9টা ভক্তিতে 9 জন শ্রেষ্ঠ স্থানে আছেন। শ্রবণম মানে শোনা, আপনারাও কীর্তন শুনতে এসেছেন, সেও কীর্তন শুনতে গেছিল, সে শ্রেষ্ঠ হয়েছে, আপনারা শ্রেষ্ঠ হতে পারেননি। তাহলে সেই শ্রেষ্ঠ মানুষটাকে, যিনি শুনে শুনে ভগবানের চরণ লাভ করেছে, তার নাম কি বাবা জানেন তো আপনারা? তার নাম কি? তার নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ। পরীক্ষিতের মতো কীর্তন আজ পর্যন্ত কেউ শুনতে পারেনি। আপনারা কীর্তন শুনতে আসেন 4 ঘন্টা, তাও আপনাদের বাড়ির দিকে মন থাকে, তালা দেওয়া হয়নি, গরু ছাগলগুলো কি হবে, হাঁস মুরগিগুলো কি হবে, কুকুর বিড়াল ঢুকবে, এই চোর টাকা ধুল, এই চিন্তা করলে কীর্তন শোনা হয়। আর
আর 7 দিন ধরে পরীক্ষিত মহারাজ এমন মন দিয়ে কীর্তন শুনেছে, ভগবান তাকে কৃপা করতে বাধ্য হয়েছে। তাহলে শ্রবণে সর্বশ্রেষ্ঠ পরীক্ষিত। এবার কীর্তনে সর্বশ্রেষ্ঠকে, কীর্তনে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সুখদেব গোস্বামী প্রভুপাদ, যিনি পরীক্ষিতকে কীর্তন শুনিয়েছিলেন। তিনি তার মতো কীর্তন শোনাতে আর কেউ পারবে না। তিনি কীর্তন শুনিয়ে ভগবানের চরণ পেয়েছে। এবার বিষ্ণু শরণাং মানে স্মরণে সর্বশ্রেষ্ঠ ভক্তকে প্রহ্লাদ। এমন স্মরণ, এমন তীব্র স্মরণ যে স্ফটিক স্তম্ভ ভেদ করে ভগবান নরসিংহ রূপে ছিলেন। মুক্ত সিংহের মতো, মানুষের মতো, হাতে বড় বড় নখ, দৈত্য হিরণ্যকশিপুকে উড়ু দেশে পক্ষ করে বিদীর্ণ করে দিয়েছে। তাই স্মরণে সর্বশ্রেষ্ঠ প্রহ্লাদ। এবার চরণ সেবায় সর্বশ্রেষ্ঠকে, এটা মায়েরা বলবে। ও মায়েরা, চরণে সর্বশ্রেষ্ঠ ভক্তকে চরণ সেবায়, এই তো বাহ, কীর্তন শুনে শুনে বেশ মুখস্থ করেছি, ভালো ভালো। লক্ষ্মী, মা লক্ষ্মী হচ্ছে চরণ সেবায় সর্বশ্রেষ্ঠ ভক্ত। সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, কলি যেতে বসেছে, তবুও বিষ্ণুর চরণ থেকে লক্ষ্মীর হাত সরে যায়নি। এত নিষ্ঠাযুক্ত তার চরণ সেবা। তাই চরণ সেবায় সর্বশ্রেষ্ঠ মা লক্ষ্মী। পাদ সেবা, অর্চনা, পুজো অর্চনা করেছেন সর্বশ্রেষ্ঠকে, তার নাম হচ্ছে পৃথু মহারাজ। পৃথু মহারাজের মতো পুজো আর কেউ করেনি কখনো। এবার সর্বশ্রেষ্ঠ বন্দনা করেছেন কে? অক্রূর। অক্রূরের স্তব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্তব। এবার ভগবানের সর্বশ্রেষ্ঠ বন্ধুকে, তার নাম হচ্ছে অর্জুন। অর্জুনের মতো ভগবানের বন্ধু নেই বাবা। কৃষ্ণের যা বলেছে বন্ধুর কথা শুনে অর্জুন তাই করে দিয়েছে। কৃষ্ণ বলেছে জ্যাঠাকে মেরে দাও, মেরে দিয়েছে। দাদুকে মেরে ফেলো, মেরে দিয়েছে। হ্যাঁ, আমার বোনকে হরণ করো, হরণ করে নিয়ে এসেছে। সুভদ্রাকে হরণ করেনি অর্জুন, হরণ করে নিয়ে এসেছে। যা বলেছে তাই করেছে। মানে বন্ধু যা বলবে আমি তাই করব। বন্ধু প্রতি নিবেদিত প্রাণ অর্জুন। তাই অর্জুন হচ্ছে সর্বশ্রেষ্ঠ বন্ধু সর্বকালের। সর্বশ্রেষ্ঠ দাসকে, সর্বশ্রেষ্ঠ দাস হচ্ছে হনুমান। ও মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ সর্বশ্রেষ্ঠ দাস হতে পারেনি। একটা বানর কুলে জন্ম নিয়ে হনুমান যা করে দেখিয়েছে। হনুমান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাস। আর আত্মনিবেদনম মানে সর্বশ্রেষ্ঠ আত্মনিবেদন কে করেছিলেন? তিনি হচ্ছেন বলি মহারাজ। নিজের সর্বস্বটুকু দিয়ে ভগবানের চরণ পেয়েছি। তাহলে 9 জন 9টা স্থানে 9টা শ্রেষ্ঠ জায়গায় বসে আছে। এবার আপনার এই 9টা জায়গার মধ্যে, 9টা রাস্তার মধ্যে আপনার যে রাস্তাটা পছন্দ আপনি সেটা করুন, ঠিক পাবেন ভগবানকে। যদি শোনার ইচ্ছে হয় শুনুন, গাওয়ার ইচ্ছে হয় গান, যদি স্মরণ করার ইচ্ছে হয় স্মরণ করুন, যা খুশি তাই করুন 9টার মধ্যে, কিন্তু করাটা যেন করার মতো হয়। শ্রবণাদি নব আরে কল্পতরু শৃঙ্গ, আছে কল্পতরুময় শৃঙ্গ। কল্পতরু কাকে বলে? কল্পতরু কাকে বলে? কল্প তরু, তরু মানে কি? তরু মানে কি? গাছ। আর কল্প, কল্প একটা মানে হচ্ছে কল্পনা। যে গাছের কাছে যা কল্পনা করবেন তাই পাবেন, তাকে বলে কল্পতরু। আর একটা মানে হচ্ছে যে গাছ ব্রহ্মার এক কল্পকাল বেঁচে থাকে তাকে বলে কল্পতরু। এক কল্পকাল মানে কি? ব্রহ্মার একদিন। আর ব্রহ্মার এক দিন মানে পৃথিবীতে কত বছর? 429,40,80,000 বছর। বল বাবা, ভাগবতে লেখা, সব আমার কোনো হিসেব নয়, সব ভাগবতের হিসেব। 429,40,80,000 বছর, এইটা হচ্ছে ব্রহ্মার একটা দিন। এই একদিন যে গাছ বেঁচে থাকে তাকে বলে কল্পতরু, এক কল্পকাল। আর রামকৃষ্ণ ঠাকুর একবার কল্পতরু হয়েছিলেন কাশিরাম উদ্যান বাটিতে 1 জানুয়ারির দিনে হয়েছিলেন না, কল্পতরু উৎসব হয়। যা চাইবেন তাই পাবেন। এবার আমাদের বৈষ্ণব জগতে বলছে কল্পতরুময় শৃঙ্গ। কল্পতরু আমাদের বৈষ্ণব জগতে কটা? 2 জন। কে? একটা হচ্ছে শ্রী শ্রী গুরুদেব, আর একজন হচ্ছে শ্রী শ্রী বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব
আমরা গুরুকে প্রণাম করার সময় কি বলি? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। তাহলে গুরুদেব হচ্ছে প্রেম কল্পতরু। আর বৈষ্ণবদের আমরা প্রণাম করার সময় কি বলি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। তাহলে বৈষ্ণব হচ্ছে বাঞ্ছা কল্পতরু। তাহলে গুরু আর বৈষ্ণব এই দুটো কল্পতরু তোমরা কলিযুগে পাবে যদি ভক্তির রাস্তা ধরতে পারো। এবারে কল্পতরুর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, তবে চাওয়াটা যেন চাওয়ার মতো হয়, চাওয়াটা যেন আবার অতিরিক্ত বাড়াবাড়ি না হয়ে যায়। ও মায়েরা, বাড়াবাড়ি করবেন না, লিমিটের মধ্যে থাকার চেষ্টা করবেন। আপনার মাথায় করে বস্তা নিয়ে যাওয়ার ক্ষমতা মনে করুন 50 কেজি, আপনাকে যদি 150 কেজির বস্তা 3টে দেওয়া হয়, আপনি নড়তে পারবেন? ওই বস্তা চাপা হয়ে নিজেই মরবেন। তাহলে যতটুকু আপনার ক্ষমতা, যতটুকু আপনার ক্যাপাসিটি, আপনি সেইটুকু নিয়ে চলুন। আমরা মানুষ, আমাদের যতটুকু সম্ভব আমাদের ততটুকু করতে, বাড়াবাড়ি করলে চলবে। একটা ভক্ত গরমের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তার মধ্যে একেবারে ঘেমে নে একেবারে অস্থির, মনে মনে ভাবছে এত গরম সহ্য করা যায়? দিন যতই যাচ্ছে গরম তত বাড়ছে, আমার আর সহ্য হচ্ছে না। যদি একটা গাছের ছাওয়া পেতাম, একটু বসে জিরিয়ে নিতাম। সামনেই একটা গাছ, সামনেই একটা গাছ, বাহ, গাছ না বলতেই গাছ, গাছের তলে এসে বসেছে। বেশ বড় গাছ গো, ঘন ঘন পাতা, ঘন ঘন ছায়া, কি সুন্দর ছায়া হলো। যাক বাবা, খুব খুশি হলাম, ঘামটা অন্তত চুড়লো, একটু কষ্টটা কম হলো। বসলাম তো বটে গাছের তলায়, ওহ বড্ড গলাটা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেল গো। কেউ যদি এক গ্লাস শরবত দিত, সঙ্গে সঙ্গে সোনার গ্লাসে শরবত। শরবত কে দিয়ে গেল এখানে? এই গাছের মধ্যে ভূত ভূত নেই তো রে বাবা, এই গাছের তলে সে যা চাইছি তাই তাই যাচ্ছি গো। বাবা কে দিয়ে গেছে এত দেখার দরকার নেই, গলা শুকিয়ে যাচ্ছে, আগে জলটা খেয়ে জল খেয়ে। আসলে বাবা যে গাছটার তলায় বসেছে সেইটা যে কল্পতরু, ওই লোকটা জানেন। এবার গাছের তলায় বসে বসে নানান রকম ভাবনা আসছে, বলছে এক গ্লাস শরবত চলে এসছে, এক গ্লাস শরবত। জলটা খেয়ে মনে মনে ভাবছে বাহ, জলটা খেয়ে আমার গলা এবার শান্ত হলো, শুকিয়ে গেছিল একটু, জলটা ভিজলো। যাক বাবা, বড্ড খিদে পেয়েছে, কিচ্ছু না, একটু আলু সিদ্ধ আর ডাল যদি কেউ ভাত যদি দিত তাহলে খুব আনন্দ হতো। সঙ্গে সঙ্গে সোনার থালায় নানা রকম তরকারি দিয়ে ভাত। দেখুন মায়েরা, চাহিদা কিরম বাড়ছে ধীরে ধীরে। ছাওয়া থেকে এলো জল, জল থেকে এসছে এবার ভাত, খুব দামি দামি খাবার। ওরে বাবা, কত দামি দামি খাবার, পটলের রসা, পনিরের তরকারি, কত রকম খাবার খেয়ে নিল। এবার খেয়ে নিয়ে পেট পুড়ে খেয়ে মনে মনে ভাবছে আর চলার ক্ষমতা নেই, এইখানে যদি একটা শোয়ার মতো একটা জায়গা হতো, সঙ্গে সঙ্গে একটা সোনার খাট। দেখুন চাহিদা বাড়ছে, খেতে পেলেই শুতে চায়, আমরা বাংলায় বলি কথা, খেতে পেলেই শুতে চায়, শোয়ার জায়গা হয়ে গেছে, এ গাছের তলায় যা গাছ তাই পেয়ে যাচ্ছে। ও মায়েরা, শোয়া তো হলো, শুয়ে এবার খাটের উপর শুয়ে শুয়ে মনে মনে ভাবছে শুলাম তো বটে, এই সময় যদি একটা সুন্দরী রমণী এসে একটু চরণ সেবা করে দিত। সুন্দরী রমণী, দেখুন তার চাহিদা কেমন বাড়ছে। সঙ্গে সঙ্গে আকাশ থেকে একটা পরীর মতো, হ্যাঁ, ওই সুন্দরী রমণী একটু উড়ে এসে বসে বসে চরণ সেবা করছে। হঠাৎ তার মাথায় খেয়াল হলো, আচ্ছা এই গাছের তলায় যা চাইছি তাই তো পেয়ে যাচ্ছি। জল চাইলাম জল পেলাম, ভাত চাইলাম ভাত পেলাম, খাট চাইলাম খাট পেলাম, রমণী চাইলাম তাও পেলাম। হ্যাঁ গো, এই ফাঁকা জায়গায় যদি একটা সুন্দরবনের বাঘ আসে, যেই বলে যে সুন্দরবনের বাঘ, ওপর থেকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এইটাই হচ্ছে বাড়াবাড়ি, এইটাই হচ্ছে বাড়াবাড়ি। তুই চাইলে চাইলে বাবা বাঘ চাইতে গেলি, তোর বাঘ চাইতে গেলি বলেছে, তোর বাঘের কথা চিন্তা হলো কেন? ওই বাঘের কথা চিন্তা করেছিস মানে মরবি। তা বাবা, আমরা চাওয়াটার মধ্যে কোনো লিমিট রাখি না, আমাদের চাওয়ার মধ্যে একটা লাগাম রাখতে হয়। যেমন কল্পতরু উৎসবে রামকৃষ্ণের কাছে যে যা চেয়েছিল তাই পেয়ে গেছিল। নরেনকে একদিন রামকৃষ্ণ বলল, তুই আজকের মার কাছে যা চাইবি তাই পেয়ে যাবি, চা, তোর মার কাছে কি দরকার। তখন কি চেয়েছিল গো মায়েরা বিবেকানন্দ? টাকা পয়সা সোনা দানা বউ ছেলে মেয়ে, এই চেয়েছিল। এই যেটা মানব জীবনে চাওয়ার দরকার ঠিক সেইটাই চেয়েছিল বিবেকানন্দ। মা, আমায় ভক্তি দাও, আমায় প্রেম দাও, আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমায় নিষ্ঠা দাও, আমায় শ্রদ্ধা দাও।
যে চাওয়াতে যেটা চেয়েছিল বলে আজকে বিবেকানন্দ বিবেকানন্দ হয়েছে। আজকের আপনার নাম কি, আমার নাম কি, কোনোদিন কিছু থাকবে না, সব ধুয়ে মুছে পরিষ্কার, কিন্তু বিবেকানন্দের নাম পৃথিবী থেকে কোনোদিন যাবে না। যাবে কি বাবা? জীবনে যাবে না। তাই কল্পতরুর কাছে যা চাইবে তাই পাবে। এবার পঞ্চরস, পাঁচখানা ফল। পাঁচখানা ফল কি কি? আপেল, কলা, আঙ্গুর, বেল আর পেয়ারা না, পাঁচখানা ফল হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর রস। পঞ্চরস ফল তাহা সাজে গো, পঞ্চরস ফল তাহা সাজে, পঞ্চরস ফল তাহা সাজে গো, পঞ্চরস ফল তাহার সাজে। এবার একবার হরিনাম করলে যদি 9খানা ভক্তি লাভ হয়, 2খানা কল্পতরু হয়, 5খানা ফল যদি লাভ হয় রস, তাহলে হরিনাম করলে আনন্দ নেই, লাভ নেই? ও মাইরা, 1 টাকা খরচা করে 10 টাকা ঘরে আসছে, ব্যবসা করলে লাভ হবে কি হবে না? হবে না? একবার হরিনাম করলে 9খানা ভক্তি হচ্ছে, 2টো কল্পতরু পাওয়া যাচ্ছে, 5 প্রকারের রস পাওয়া যাচ্ছে, তাহলে হরিনাম করার লাভ কি লাভ নয়? লাভ হবে তো। মহাপ্রভু যখন বুঝিয়ে দিলেন, যখন এখন জলের মতো পরিষ্কার, দলে দলে এইবার মহাপ্রভুর দলে হরিনাম করার জন্য লোক যোগ দিচ্ছে, যোগ দিচ্ছে বাবা। আর সেই যোগদান 500 বছর আগে শুরু হয়েছিল, 2021 সালেও থামেনি, এখনো যোগদান চলছে হরিনাম। যোগদান চলছে কি চলছে না এটা আমি বলবো না, নবদ্বীপের ইস্কন মন্দিরে গিয়ে দেখে আসুন, বুঝতে পারবেন। গৌড়ীয় মন্দিরে গিয়ে দেখে আসুন, বুঝতে পারবেন। এখন যোগদান চলছে, এখনো মহাপ্রভু দলের লোকে নাম লেখাচ্ছে। তাহলে সেই হরিনাম যখন মহাপ্রভু দিল, হ্যাঁ, দেখিয়া জীবের গতি আমার কলিযুগ সুরপতি, দেখিয়া কলিযুগ সুরপতি, তারে কোপে কোনো কম্পিত হইলা, ক্রোধে অঙ্গ থর থর। ও মায়েরা, হরিনামে এই যে হচ্ছে, এটা তোমাদের আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? কি বাবারা, আনন্দ হচ্ছে না দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে। তোমাদের আনন্দ হচ্ছে, কয়ালের চকের ভক্তদের আনন্দ হচ্ছে। একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে, একজনের গা পিত্তি জ্বলে যাচ্ছে। সে কে? সে কে? সে হচ্ছে যে যুগে আমরা বাস করছি সেই যুগ। কোন যুগে বাস করছি? কলিযুগ। কলিযুগের গায়ে আগুন ধরে গেল। কি ওই নিমাই হরিনাম শিখবে সবাইকে? চোখের সামনে জন্মাতে দেখলাম নিমাই, সেই আমার সামনে বড় বড় কথা। 9 রকমের ভক্তি, 2 প্রকারের কল্পতরু, 5 প্রকারের ফলের রস, দাঁড়াচ্ছি নিমাইকে আমার চোখের সামনে জন্মাতে দেখলাম, আর সে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। গাল টিপলে দুধ বেরোবে, গাল টিপলে দুধ বেরোয়। সে আবার আমার সঙ্গে ঝগড়া করবে, আমি যাচ্ছি ব্যবস্থা করছি। কলিযুগ ছুটে আসছে, কেননা তার গায়ে ঝাল লেগে গেছে। দেখিয়া জীবের গতি কলিযুগ সুরপতি, কোপে তনু কম্পিত হইলা। থরথর করে কাঁপছে রেগে গিয়ে মহাপ্রভুর সঙ্গে বলে যুদ্ধ করব। যুদ্ধ করবে, তেড়ে আসছে, ছুটে আসছে। কেমন ভাবে? অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে, ইন্দ্রের যে হাতি ছিল তার নাম ঐরাবত, সেই ইন্দ্রের মতো তেড়ে আসছে কৃষ্ণের সঙ্গে, মানে মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করবে বলে। অধর্মের ঐরাবতে আর কুমতি ইন্দ্রাণীর সাথে। কিছু মনে করে না বাবা, কিছু মনে করে না ভক্তগণ। আমাদের সারাদিন আমাদের মাথার মধ্যে শুধু কুমন্ত্রণা চলছে, মাথার মধ্যে ঘুর 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 করছে। কার সর্বনাশ করবো কি করে, কার সর্বনাশ করবো কি করে। ও মায়েরা, কিছু মনে করো না।
এটা একদম বাস্তব কথা। যতই তোমরা কীর্তন শুনে ঘরে যাও না কেন, যখন কীর্তন শুনতে আসরে বসছো তখন বলছে আহ আমার গৌর করে করে কি পাগল। আর যেই বাড়িতে চলে যাচ্ছে তোর ঘরের দাওয়ার জল আমার ঘরে এলো কেন রে? তাহলে এতক্ষণ ধরে কীর্তনগুলো শুনে এই যে হাগৌর করছিলে, তাহলে নেকামো করছিল, ঠিক কি না? নেকামো করছিলে। সর্বক্ষণ আমাদের মাথার মধ্যে মন্ত্রণা। এটা কলিযুগের মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, এতে দোষের কিছু নেই বাবা। এ আপনাদেরও ঘুরঘুর করছে, আমার মাথায় ঘুরঘুর করছে, কার সর্বনাশ করবো কি করে? তাহলে কুমতি ইন্দ্রাণীর সাথে হ্যাঁ আর সসৈন্যতে সাজিয়ে আসলো। কোন কোন সৈন্য নিয়ে কলিযুগ ছুটে আসছে দেখুন। কামমেঘ বলি শনে, ক্রোধ বজ্র নিক্ষেপণে, লোকের হইল বড় ডর, লোভ মোহ শিলাঘাতে, আর মদ মাদ সরে যাবি ধন্ধামাতে। ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর গো, দেখো উড়ে গেল গো, ধৈর্য ধর্ম উড়ে গেল গো, এই মাদ সরে যাবি ধন্ধামাতে উড়ে গেল গো, এই কলিযুগের কোপাঘাতে উড়ে গেল গো, ওই কলিযুগের ঝঞ্ঝাবতে হরি হরি না বলিল, কলিযুগের ঝঞ্ঝাবতে হরি হরি ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর, ধৈর্য ধর্ম উড়ে নিরন্তর। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই, হ্যাঁ জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই। কলিযুগে বাস করবে, তুমি সিরিয়াল দেখবে না কি গো মায়েরা? কলিযুগে বাস করবে, তুমি ফেসবুক করবে না? কলিযুগে বাস করবে, হ্যাঁ তুমি টুইটার করে আর ইনস্টাগ্রাম করে লোকের পিছনে কাঠি দেবে না? এগুলো না তো চলবে না। এগুলো হচ্ছে কলিযুগের রাস্তা, এগুলো হচ্ছে নরকে যাওয়ার রাস্তা। সবার পিছনে লেগে 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 যাচ্ছে, এটা কলিযুগের রাস্তা, কলিযুগের স্বাভাবিক ধর্ম। কি করবেন আপনি? কারণ কিছু করার নাই। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলেছে এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটা অস্ত্র দিয়ে কলিযুগ মহাপ্রভুর সঙ্গে যুদ্ধ করতে আসছে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বললেন যে সত্যিকারের সুবুদ্ধির অধিকারী হবে, সেই ছটা শত্রুকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেবে। আপনারা তো এখনকার দিনে জানেন বাবা কেমন ভাবে রাজনীতি আমাদের দেশকে গ্রাস করেছে। রাজনীতি কেমন করে গ্রাস করেছে সেই নোংরা কথা বলে মুখটা নষ্ট করে কোনো লাভ নেই, আপনারা পরিষ্কার করেই জানেন। তা রাজনীতিতে শ্রেষ্ঠকে জানেন? সেই হলো রাজনীতি শ্রেষ্ঠ যে শত্রুকে দিয়ে নিজের কাজটা গুছিয়ে নেবে। যেমন কৃষ্ণের মতো রাজনীতিবিদ কেউ নেই। কৃষ্ণ তো রাজনীতিবিদ কেউ আছে? কৃষ্ণ কেমন রাজনীতি করেছে সেটা মহাভারতের শেষ অধ্যায় গেলে ভালো করে বুঝতে পারবেন কেমন রাজনীতি করেছে। অশ্বত্থামা হত ইতি গজ, এই দুষ্ট বুদ্ধিটা কে দিয়েছে? কে দিয়েছে বাবা? কৃষ্ণই দিয়েছে। ওই যে দুর্যোধনের উরু ভাঙলে তবে যে দুর্যোধন মরবে, ওই ভীমকে এই উরুটা রেখেছিল কে আড়াল থেকে? ওই বাটা কৃষ্ণ। ওর মতো রাজনীতি কেউ করে। এবার সেই বুদ্ধি যদি তোমার থাকে, শত্রুকে দিয়ে নিজের কাজ গুছিয়ে নাও, এইটাই হচ্ছে বৈষ্ণবদের একটা বুদ্ধির রাস্তা, তাই না? কৃষ্ণ ভক্তের মতো কেউ বুদ্ধিমান হবে? কেউ হবে না। তাহলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমরা জানি, চিরকাল জানি এটা আমাদের শত্রু, কিন্তু কি করে কাজ করা ভালো? নরোত্তম দাস ঠাকুর বলে দিলেন কৃষ্ণ সেবা কামারে পনে ভক্ত বিদ্বেষী জনে, কৃষ্ণ সেবা কামারে পনে ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি আহা মোহ ইষ্ট না হবিনে মদ কৃষ্ণ গুণ গানে।
ভগবানের সাধনা করেছি, ভগবান দেখা দিয়েছে, বল বাবা তোর কি চাই। কুঁড়ে বলছে হাত জোড় করে, ঠাকুর ইট তৈরি করতে পারবো না, মাটি কাটতেও পারবো না, চাষও করতে পারবো না, কারোর বাড়িতে গিয়ে চাকরগিরিও করতে পারবো না, কিন্তু কোটিপতি হতে চাই, একটু বর দাও। ভগবান বলছে ভাবে তো আশ্চর্য ভক্ত, না করে তুই কোটিপতি হবি? ঠিক আছে, আমি তোকে একটা বর দিচ্ছি, এই রে আমি তোকে একটা আলাদিনের মতো তোকে দৈত্য দিলাম, এই দৈত্যটার কাছে তুই যা চাইবে তাই পেয়ে যাবি। এই বলে তাড়াতাড়ি ভগবান পাঠিয়েছে, আর দাঁড়াই দৈত্য দিয়েছে। এবার দৈত্যটা মালিকের কাছে এসে বলছে, এই যে মালিক, ভগবান আপনার সেবায় পাঠালো, আপনি যা চাইবেন আমি তাই করে দেবো, কিন্তু ঘরে যদি আমার বসিয়ে রেখেছেন ঘাড় মটকে দেবো। কুড়েটা মনে মনে ভাবছে সব না, যদি খাল কেটে কুমির নিয়ে এলাম, কত কাজ দেবো রে বাবা। এই ঠিক আছে, তুই আমার 50 বিঘে ধান পুঁতে দে তো। অমনি গিয়ে তাড়াতাড়ি 50 বিঘে ধান পুঁতে দিচ্ছে। দৈত্য তো তাড়াতাড়ি করে দিচ্ছে। এই আমার একটা রাজপ্রাসাদের মতো বাড়ি তৈরি করে দে, তাড়াতাড়ি গিয়ে বাড়ি তৈরি করে দিচ্ছে। এই আমার একটা 15 বিঘে পুকুর কেটে দে, অমনি 15 বিঘে পুকুর গিয়ে কেটে দিলে। একটা একটা করে কাজ শেষ হয়ে যাচ্ছে, আর কুঁড়ের বুকের ভিতর ঢিপ ঢিপ করছে, কেননা কাজ শেষ হয়ে গেলে ঘাড় মটকাবে। বলেছে ঘরে বসিয়ে রাখা চলবে না। এইবার কুঁড়ের মাথায় বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? বলে এটা সব কাজ হয়ে গেছে। বলে সব কাজ হয়ে গেছে, বলুন পরের কাজ কি করব? বলে এবার ঠাকুর ঘরে যা, ঠাকুর ঘরে যা। ঠাকুর ঘরে গিয়ে দেখবে একটা ছোট কাঠ আছে, কি সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে। সেই কাঠটার নাম কি গো মায়েরা? চন্দন কাঠ। চন্দন কাঠ নিবি, আর পাথর বাটি নিবি, আর গঙ্গা জল 2 ফোঁটা করে ফেলবি, আর হরে কৃষ্ণ নাম নিয়ে চন্দন ঘষতে থাক। সে তখন পাথর বাটিতে 2 ফোঁটা করে জল ফেলছে, আর হরে কৃষ্ণ করে নাম নিয়ে চন্দন ঘষছে। এর মধ্যে সে 3 লড়ি চন্দন কাঠ নিয়ে হাজির করেছে। বলে যতগুলো চন্দন কাঠ নিয়েছে সবগুলো চন্দন করতে হবে, আর নিয়ম করছে ওইটা 2 ফোঁটা করে জল ফেলবে, আর হরে কৃষ্ণ নাম নিয়ে। এবার সে হরে কৃষ্ণ নাম নিয়ে চন্দন কে পুরোই বাবা কত চন্দন ঘষবে। এবার পুরে মনে মনে ভাবলো, যাক বাবা, যতক্ষণ চন্দন কাঠগুলো আছে ততক্ষণ আমার প্রাণ পাখি আছে, নইলে প্রাণ পাখি ফুরুত উড়ে যাবে, গলা ঘাড়ে মটকে দেবে। এই হচ্ছে বুদ্ধি, শত্রুকে দিয়ে নিজের কাজ করিয়ে নিচ্ছে। তাহলে কাম আপনি কোন সেবা লাগাবেন? কৃষ্ণ সেবায় আপনি কামকে লাগিয়ে দিন। ক্রোধ কোন কাজে লাগাবেন? যারা কৃষ্ণ নাম করতে দেয় না, যারা হরিনামে বাধা সৃষ্টি করে, তাদের প্রতি আপনার ক্রোধ কাজে লেগে গেল। লোভ কোন কাজে লাগাবেন? কবে কৃষ্ণের নাম করব, কবে কৃষ্ণের নাম করব, আরো শুনবো, এটা হচ্ছে লোভ। এবার মোহ, যতক্ষণ না কৃষ্ণের চরণ আপনি পাচ্ছেন ততক্ষণ পরেই থাকুন কৃষ্ণের চরণে, এইটাই হচ্ছে মোহ। আর মদ মানে অহংকার। অহংকার আপনি কি নিয়ে করবেন? আমি কৃষ্ণের দাস, আর কারোর দাস নই, এই বলে নিজেকে গর্ববোধ করুন। জীব নিত্য হয় কৃষ্ণ দাস, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিল। হ্যাঁ, ওই জন্য বলেছে না যে প্রত্যেকটি জীব কৃষ্ণের দাস, কিন্তু আমরা মায়া পিশাচির জন্য গলায় আমাদের মায়া পিশাচি ডোর বেঁধেছে। কিন্তু কৃষ্ণের দাস বলে আপনারা নিজেদেরকে অহংকার গর্ববোধ করুন। এটাই আপনার অহংকার, এটাই আপনার মদ, এটাই কাজে লেগে গেল। হ্যাঁ, কৃষ্ণ সেবা কামারে পনা ভক্ত বিদ্বেষী জনে, কৃষ্ণ সেবা কামার ভক্ত বিদ্বেষী জনে, লোভ সাধু সঙ্গ হরি কথা, লোভ সাধু সঙ্গ হরি আর মোহ ইষ্ট লাভ দিনে মদ কৃষ্ণ গুণগানে, মোহ ইষ্ট লাভ দিনে মদ কৃষ্ণ গুণগানে, নিযুক্ত করিব যথা কথা, নিযুক্ত করিব যথা। তাহলে লেগে গেল। যখন দেখছে কলিযুগ এত প্রভাব তার বিস্তার করছে, এত তার কলিযুগ তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করছে, যে অনেক লোক আছে যারা হরিনাম থেকে ছুটে গিয়ে পাপের রাস্তায় গিয়ে মন দিচ্ছে, তখন মহাপ্রভু কি করলেন? কলিযুগ উদ্ধারের জন্য, কলিযুগ উদ্ধারের জন্য, ভক্তগণের হৃদয়ে ভক্তির উদয় করার জন্য, আমাদের মতো হতভাগ্যদের জন্য 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে জীবের চরণ প্রান্তে হরিনাম বলার জন্য চিরকালের মতো সংসার ত্যাগ করলেন। কি বাবা, যে নিমাই নবদ্বীপের রাজা
জায়গা, সেই নিমাই হয়ে গেল সন্ন্যাসী। লোকের চরণ ধরে ধরে সে হরিনাম বিতরণ করল। যখন এই ঘটনা ঘটে গেল, তখন আর কেউ নবদ্বীপের মহাপ্রভুর প্রতি সন্দেহ রাখতে পারল না। তারা বুঝতে পারল যে নিমাইকে হারিয়ে আমরা কি হারিয়েছি। সেই বিরহ আপনারা জানেন কিনা জানি না বাবা, সেই বিরহ এখনো নবদ্বীপে চলছে, এখনো নবদ্বীপে চলে। ওই জন্যে নবদ্বীপের কোন মন্দিরে, নবদ্বীপের কোন মঠে, নবদ্বীপের কোন গৌড়ীয় বৈষ্ণব মঠে নিমাই সন্ন্যাস পালা গান গাওয়া হয় না। নিমাই সন্ন্যাস পালা বলে একটা পালা আছে, মানে নিমাই যে সন্ন্যাসের লোক, নিমাই সন্ন্যাস পালা কিন্তু কোন বাবাজিরা নবদ্বীপের মঠে শুনতে চায় না। কেননা একবার মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে যে ব্যথা বুকে দিয়ে গেছে, সেই ব্যথাটা নতুন করে আবার কেউ তুলতে চায় না, আবার কেউ হৃদয়ের মধ্যে ফোটাতে চায় না। নবদ্বীপের নিমাই সন্ন্যাস গান হয় না, খুব কঠিন, তারা চোখের জলে বসে যাবে। কিন্তু এইভাবে যখন মহাপ্রভু করলেন, তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝতে বাধ্য হলো যে হ্যাঁ, নিমাই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ধন, প্রেম রত্ন নিয়ে এসেছেন, হরিনাম নিয়ে এসেছেন। তখন দলে দলে আবার মহাপ্রভুর দলে ছুটে যেতে লাগলো ভক্তগণ। সেই দলে দলে যোগদান এখনো থামেনি। আপনারা কয়েলের চকে গ্রামে যে কীর্তন শুনতে এসেছেন, আপনারাও কীর্তন কি কত ভালোবাসেন? কি মায়েরা ভালোবাসেন কীর্তনকে? এই গৌরাঙ্গের নাম আপনাদের ভালো লাগে কি গো? তা সেই 500 বছর আগে শুরু হয়েছিল, এখনো সেটা করতে হবে। তাই আপনারা মায়েরা ভক্তগণ যার নাম নিন বা না নিন, কিন্তু সকাল সন্ধ্যায় যেন আমার গৌর হরির নামটা নিতে ভুলবেন না। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ এই গানটা আমার তো খুব প্রিয়। আপনাদের ভালো লাগে গানটা বাবা? এই গানটা ভালো লাগে? ও মায়েরা তোমাদের ভালো লাগে এই গানটা? হ্যাঁ, তা মায়েরা এই গানটা আমাদের প্রাণের গান, কেননা গৌরাঙ্গের নাম আছে এখানে। এই ভজে গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা তোমাদের যাদের যাদের ভালো লাগে না, তারা উলুধ্বনি দাও দেখি একবার। দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা। হ্যাঁ গো, এই একটা ভালোবাসা ছিরি। আমি কি বললাম আর কি করলে? বলেছি যাদের ভালো লাগে না উলুধ্বনি, তো উলুধ্বনি দিচ্ছি। জিভ ফসকে বেরিয়ে গেছে। এত খাওয়ানো দাওয়ানো হলো তবু তো জিভ ফসকেছে। কি বাবা, সারা গ্রামের লোক, সারা পাড়ার লোক খাই গেছে এই কয়েলের চকের কমিটিটা। হ্যাঁ, ডাল আর তরকারি আর চাটনি, পায়েস, পাঁপড় ভাজা সব তো খেলি, তবু তো জিভ ফসকালো কি করে? ও মায়েরা, তোমাদের ভুল হয়ে গেছে। মায়েরা বলছে বাবা বুঝতে পারিনি, ভুল করে বেরিয়ে গেছে, কি করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভুল করে যখন মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দিচ্ছি। এইবার যারা যারা এই গান ভালোবাসো, তারা একবার উলুধ্বনি দাও দেখি। না না, ভালোবাসে, ভালোবাসি বাবা। ভুল করে দিয়ে ফেলেছি, কি করবে? আচ্ছা, বাবারা ভালোবাসেন তো? বাবারা ভালোবাসেন তো? যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, তাহলে বাবারাও ভালোবাসে। তাহলে সবাই যখন ভালোই বাসেন, তাহলে বসে থেকে কি হবে? চলুন একটু গান করিয়ে আসি। সবাই মিলে গান করবেন নাকি এই গানটা? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, বলুন ভজ। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, বলো যে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে, বলো যে।
ভজ গৌরাঙ্গ আহা যে যোহনা গৌরাঙ্গ ভজ উলুধ্বনি ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ নাম রে নিতাই হরি বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি আনন্দ? ও মায়ের এই আনন্দ আর কোথাও পাবেন? ওই জন্য প্রতি বছর কালী পুজোয় কয়েলের চোখে কীর্তন শুনতে আসতে হবে, তবে আনন্দ হবে। তোমরা প্রতি বছর এখানে গান শুনতে আসো, এলেই তোমাদের আনন্দ। এই আনন্দ নিয়ে যখন দলে দলে মহাপ্রভুর দলে যোগ দিচ্ছে, তখন কলিযুগ ভাবলো সর্বনাশ, তাহলে তো আমার জায়গা আর হবে না। সবাই যদি চলে যায় আমি থাকবো নাকি? সবাই যেমন মহাপ্রভুর চরণ ধরল, হ্যাঁ সবাই যখন চরণ ধরল মহাপ্রভু, দেখিয়া জীবের ভয় শ্রী চৈতন্য দয়াময় উপায় চিন্তিলা মনে মনে, ভক্ত ভাব সারোদ্ধার নিজে করি অঙ্গীকার, ভক্তিগিরি করল ধারণে। নিজেই যখন তিনি ভক্তির দ্বারস্থ হলেন, তিনি যখন ভক্তিকে তুলে ধরলেন কেবল মাঝে, তখন কলিযুগে এসে চরণ ধরেছে মহাপ্রভু। হে প্রভু, আমার নাম কলিযুগ, আমার জন্মই হচ্ছে অধর্ম প্রচার করার জন্য। কলিযুগের ধর্মটাই হচ্ছে অধর্ম তৈরি করা। তাহলে আপনি যদি সবাইকে ভক্ত করে নিয়ে চলে যান, তাহলে আমি আমার রাজত্ব কাকে নিয়ে করব? তাহলে আমার তো আপনার জগতে জায়গা হবে না, তাহলে আপনার চরণে কি আমার ঠাঁই নেই? তখন মহাপ্রভু বলছে, শোন কলি, আমি তোকে ঠাঁই দিতে পারি, কিন্তু আমার চরণটা ধর, আর ধরে প্রতিজ্ঞা কর, যারা হরিনামের শরণাপন্ন হবে, রাধা গোবিন্দ প্রেমের শরণাপন্ন হবে, আর যারা আমার ভক্ত হয়ে হরি কথা বলবে, তুই তাদেরকে স্পর্শ করতে পারবি না, কথা দে চরণ ধরে। তখন কলিযুগ চরণ ধরে বলল, প্রভু কথা দিলাম, যে বা তব গুণ গায় মোর তার নাহি দায়, এই সত্য করিনু নিশ্চয়। একবারে স্ট্যাম্প পেপার মেরে দিল বাবু, একবারে 100 টাকা স্ট্যাম্প পেপার, যে তোমার নাম যে গাইবে, রাধা গোবিন্দ চরণাশ্রয় যে করবে, হরিনামের চরণাশ্রয় যে করবে, আমি তাকে স্পর্শ করব না। কিন্তু হরিনাম বিনা অন্য যে কোনো জায়গায় যখন জগৎ জীব যাবে, সেই কিন্তু আমার এলাকার মধ্যে চলে আসবে। ও মায়েরা, তাই কলিযুগ থেকে যদি বাঁচতে চাও, সিরিয়াল দেখা তাড়াতাড়ি বন্ধ করো। কি হবে ছাতার মাথাগুলো দেখে? কি হবে বলো তো? একটা নায়কের 5টা বউ, আর কি করে সংসার ভাঙতে হয় সেই সব মাথার বদভন্দিগুলো আটকাচ্ছে সব। ওইসব থেকে কোনো লাভ আছে? আগেকার দিনে মায়েরা কি হতো জানো? আগেকার দিনের সন্ধ্যাবেলায়, কিছু মনে করবেন না বাবা, আগেকার দিনের সন্ধ্যাবেলায় মায়েরা, ঘরের মেয়েরা লম্ফ জেলে, মানে প্রদীপ জেলে, লম্ফ জেলে, তারা সেই প্রদীপের আলোয় তারা রামায়ণ পাঠ করত, ভাগবত পাঠ করত, গীতা পাঠ করত, চৈতন্য চরিত্রামৃত পাঠ করত। আর এখনকার দিনে সেই সংস্কৃতি বদলে গেছে। এখনকার দিনে সংস্কৃতি হয়েছে সন্ধ্যাবেলায় টিভির রিমোট খুলে শুধু সিরিয়াল দেখে। এসব করলে হবে? নিজেদের সংসারের মঙ্গল করতে গেলে, মানুষের মতো মানুষ হতে গেলে সৎসঙ্গ করতে হবে। আর সৎসঙ্গ কি করে করতে হয়, তার জন্য ভারতের বহু রাস্তা আছে। মহাজনী পদ রয়েছে, রামায়ণ মহাভারত রয়েছে, গীতা ভাগবত রয়েছে। এর থেকে বড় সৎ উপদেশ দেওয়ার জায়গা অন্য কিছু নেই। সেইগুলো করো। যদি আবার তোমরা সেগুলো ফিরিয়ে আনতে পারো, তাহলে আবার তোমাদের গ্রামে গ্রামে, আবার তোমাদের ঘরে ঘরে ভক্ত সন্তান জন্ম নেবে। তাই মায়েরা, যখন কলিযুগ ক্ষমা চাইল, তখন তারে প্রভু দয়া কইল, তারে ধন্য কলি নাম দিল। তারে প্রভু দয়া কইল, ধন্য কলি নাম দিল। অদ্যপি
ধন্য বাবা। কেন অবতীর্ণ ওগো অবতীর্ণ শ্রী চৈতন্য, তাই কলিযুগ ধন্য। অবতীর্ণ শ্রী চৈতন্য কলিযুগ ধন্য। আরে অবতীর্ণ শ্রী চৈতন্য হরি নামে করাই ধন্য, অবতীর্ণ শ্রী চৈতন্য। Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. যুগে যুগে জগত উদ্ধার গো, যুগে যুগে জগত উদ্ধার গো, ও 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 যুগে যুগে জগত উদ্ধার গো। নিতাই গৌর হরি জগৎ উদ্ধার গো, ও যুগে যুগে জগত উদ্ধার গো, ও জগত আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি। কমিটি আমার এই কয়েলের চক শ্যামা মায়ের মন্দির কমিটি কালী পুজো উপলক্ষে এত সুন্দর হরিনাম সংকীর্তনের আয়োজন, সুন্দর সুসজ্জিত মণ্ডপে, সুন্দর সুসজ্জিত পরিবেশে, শান্ত মনোরম পরিবেশে এত সুন্দর করে হরিনাম তারা তৈরি করেছে। আসর গ্রামের জন্য, গ্রামের মঙ্গলের জন্য, জগৎ জীবের মঙ্গলের জন্য। কিন্তু এই হরিনাম আপনাদের সামনে তারা যেন বছর বছর এইভাবে তুলে ধরতে পারে, তাই আপনাদের করুণা প্রার্থী তারা, আপনাদের ভিক্ষা প্রার্থী তারা, আপনাদের কাছে আঁচল পেতে, আপনাদের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য তারা যাবে। আপনাদের যার যতটা যত খুশি এবং যতটুকু আপনাদের দেওয়ার ক্ষমতা, আপনারা প্রাণ ভরে এই কীর্তন আসরে দান করবেন। এই এমন ভাবে দান করবেন, এই আপনারা তো জানেন ভালো করে, এখন এই করোনার জন্য এবং মহামারীর জন্য প্রত্যেকেরই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তবুও আমাদের মধ্যে যেন উদ্যম নষ্ট না হয়, আমরা যেন উজ্জীবিত না হতে যেন শিখি। ওই জন্য আমরা যেন উজ্জীবিত হয়ে নতুন করে এই কীর্তন আসরগুলোকে আমরা আরো ভালো করে বাঁচানোর চেষ্টা করি। তারা যেন বছরের পর বছর এই এই কীর্তনের আসরগুলো তুলে ধরতে পারে। আপনাদের চরণে যাবে তার আশীর্বাদ প্রার্থী হয়ে। আপনারা যার যেমন ইচ্ছে আপনারা প্রাণ ভরে দান দেবেন। হ্যাঁ, আর ভক্ত যারা বহিরাগত, গ্রামের ভক্তবৃন্দ যারাই আসছেন কীর্তন শুনতে, প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা আছে, সেই আপনারা সেবা গ্রহণ করবেন। আর আজকে তো সারা রাত কীর্তন, আপনারা কীর্তন শুনবেন। আমার পরে বোধহয় প্রহ্লাদ বাবু গান করবেন, তারপরে রাসলীলা একদিন করবেন, আগামীকাল সকালেও রয়েছে। আপনারা প্রাণ ভরে গান শুনবেন আর প্রাণ ভরে প্রসাদ গ্রহণ করে এবার আমরা ভিক্ষা করতে যান। ভিক্ষা করতে গেলে আমরা প্রাণ ভরে ভিক্ষা দেব। চলুন আজকের আমরা যে বিষয় আস্বাদন করব, যে লীলা, সেই লীলার নাম হচ্ছে গিরি গোবর্ধন ধারণ লীলা। গিরি গোবর্ধন ধারণ লীলা, কারণ এই অন্নকূট উৎসব এবং গোবর্ধন ধারণ উৎসব এই 3 দিন আগেই চলে গেছে, 3 দিন আগেই হয়ে গেছে বৃন্দাবনে, বিরাট বড় হলো। সেই লীলাটা আজকে আমরা আস্বাদন করব ভাগবত ধরে। গিরি গোবর্ধন ধারণ লীলা, কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ কি করে করেছেন, কেন করেছেন, গোবর্ধনকে গিরি গোবর্ধন কোত্থেকে এলো, সমস্ত ডিটেলস কথা ব্যাখ্যা আমরা সব আজকে আমরা জানবো। চলো এবার আমরা বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার সময় যাওয়া একটা ভজন একটা গাইবো বাবা, না বাদ দেবো, দেরি হয়ে যাচ্ছে, বাদ দেবো নাকি, গাইবো? আচ্ছা একটা ভজন গাইব, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাবো। চলছে হরিনা হরিনা हरिनाम बस, हरिनाम बस,
हरि नाम बस, हरि नाम बस। जिनके हृदय हरि नाम बस, जिनके हृदय हरि नाम बस, तिन और का नाम लिया न लिया, तिन और का नाम लिया न लिया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम, हरि नाम नाम नाम। जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, जिनके द्वार पर गंग बहे, तिन कूप का नीर पिया न पिया, तिन कूप का नीर पिया न पिया। এই আপনাদের এখানে আসার সময় আমরা তো জয়নগর দিয়ে এসেছি, এই কি একটা যেন জায়গা আছে, ওইখানে একটা বড় ব্রিজ করলো, ওই নদীটার নাম কি? পিয়ালি নদী। ও আচ্ছা, বেশ, পিয়ালি নদী। তাহলে পিয়ালি নদীটা গঙ্গারই একটা ভাগ নাকি? গঙ্গারই একটা ধারা, গঙ্গারই একটা অংশ, গঙ্গার জলই তো তাতে বইছে রে বাবা।